সে একটু পুরনো সময়, ওই মনে আছে একটু টিউন করতাম আমরা, কি টিউন করতাম বুঝতে পারছেন? ওই মনে হতো যেন ভিনদেশীদের সঙ্গে কথা বলবার জন্য, বা তারা যেন যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, ওই টিউন করে করে সেই রেডিও, হ্যাঁ রেডিওতে আমরা কিছু একটা বোঝবার চেষ্টা করতাম, কি সেটা আমাদের পছন্দের সমস্ত কিছু। সেই জেনারেশনের রেডিও আর আজকের অনলাইন মিউজিক, অনলাইন গান, কে গিয়ে কে পিছিয়ে বাজিমাত হবে আজ মল্লিকপুরে। তাই সবাই মিলে মল্লিকপুরে যারা রয়েছেন অধিবাসী বৃন্দ, তারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন। এখানের পক্ষে, অর্থাৎ যারা আজ রেডিওর পক্ষে না বিপক্ষে কথা বলবেন, তাদের সঙ্গে পরিচয় করাবো, এবং একই সঙ্গে যারা সেকালের, তাদের সঙ্গে পরিচয় করাবো। প্রথম চলুন একটু শুরু করবার চেষ্টা করি আমরা। সেকালে যারা রয়েছেন রেডিওর পক্ষে কথা বলবেন, তারা কে রয়েছেন এক এক করে পরিচয় নেওয়ার চেষ্টা করব। আইয়ুব গাজী, শফিক মন্ডল, হাবিবুর রহমান বৈদ্য। আচ্ছা, হাবিবুর রহমান বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। হাবিবুর বাবুর কিন্তু আরো একটি পরিচয় রয়েছে, আজকে পার্টিসিপেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের তিনি প্রধান। অসংখ্য স্বাগত স্যার আপনাকে এই অনুষ্ঠানে যোগ দেন আমার কি। আর মিনু বিবি। সেকালের পক্ষে কারা রয়েছেন এক এক করে পরিচয় করাবো। আপনার নাম? মানসী নস্কর, কিষান নায়ক, রাজা সর্দার, সুশান্ত ভাঙ্গারি। যারা সেকালে রেডিও ভালোবাসতেন আর ভালোবেসে রেডিও শুনতেন, কি তাই তো? সেকালে রেডিও বলতে একটা হচ্ছে কাঠের বক্সে একটা রেডিও। আমরা সেই সময় ছোটোবেলায় ওই রেডিও শোনার জন্যে সারা একটা আমাদের প্রোগ্রাম, মনে করুন একটা সময় প্রোগ্রাম হবে বা খবর হবে, বা সেই সময় কি করতেন আমরা সবাই যারা মানে তখনের জামানার লোক, তখন আমরা কি করতাম সবাই সেই টাইমটা গিয়ে সেখানে রেডিও একসাথে অনেকগুলো লোক মিলে সেখানে শুনতাম, খবর শুনতাম। যেমন 7:30টার সময় একটা খবর হতো আকাশবাণী কলকাতার, সেই কলকাতার খবর শোনার জন্যে এলাকার যত লোক যার ঘরে রেডিও আছে সবাই মিলে এক জায়গা হতেন এবং খবর শুনে নিজেদের মধ্যে আলোচনা করতেন। এবং রেডিও সেকালের অনেক ভালো ছিল। আমরা মনে করব যে আমরা কাজের অবশেষে সারাদিন কাজকর্ম সেরে যেই সময় আমরা একটা গানের আসর হবে, সেই গানের মঞ্জুষা বলে একটা সেই সময় গানের আসর চলতো, এবং সব মেয়েরা বা সবাই মিলে যে মানে সবার বাড়িতেও রেডিও থাকতো না সেসব? বাড়ি রেডিও থাকতো না, এবং কারোর একটা রেডিও থাকতো, সেখানে গিয়ে সবাই মনে করতো এই সময়টায় গিয়ে আমরা গান শুনবো, এবং সবার পার্টিসিপেট হতো, একজন একজনের সাথে মেলার সুযোগ পেত এবং পার্টিসিপেট করার সুযোগ পেত। সেকালে রেডিও আমি মনে করি একালে অনলাইন গানের চেয়ে অনেক ভালো, অনেক অনেক ভালো ছিল। আমরা সেই রেডিও শুনেই বড় হয়েছি, এবং সেই সময় মানুষের অনেক সময় পেত, মানুষ হচ্ছে অনেক সময়ের সাথে রেডিওর ঠিক টাইমটায় গিয়ে রেডিও থেকে খবর নিয়ে বা রেডিওর গান শুনে বড় হয়েছে। এবং বর্তমান যুগের অনলাইন, বর্তমান যুগ নিয়ে আমি সামান্য বলছি যে বর্তমান যুগের অনলাইনে গান তারা একাকী পরিবেশ তৈরি করেছে, এবং তাদের একাকী পরিবেশের মাধ্যমে এটা আমাদের তাদের কর্মসংস্থান থেকে আরম্ভ করে সব জায়গা খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি প্রচুর অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে যে সেই গান শুনতে শুনতে কেউ রেল লাইন ক্রস করছে, কেউ পাশে চড়তে যাচ্ছে। সেই জন্য আমরা মনে করি সেইকালের রেডিও অনেক অনেক ভালো ছিল, এবং আমরা সেটাকে অনেক মিস করছি। আমরা যারা সত্যিকারে যারা বয়স হয়েছে 60-র উপরে, আমরা সেইকালের রেডিওকে মিস করছি। মানে আমি জানি না তোমরা কি এখন একা? না আমরা এখন একা নই, না এখন আমরা একা নই। হাজার ফ্রেন্ডস রয়েছে আমাদের, ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ডস রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। আমরা কোনোদিনও একা নই আর ছিলামও না। ভার্চুয়াল ফ্রেন্ড তোমরা করছো, আর সবাই মিলে একসঙ্গে বসে সেই রেডিও শোনা যেটা বলছেন, কিন্তু ওটার জন্য একটা নির্দিষ্ট টাইম দরকার হতো, কিন্তু আমাদের এখন সেরকম কোনো টাইম নেই। আমরা এখন প্রত্যেকেই প্রচুর ব্যস্ত রয়েছি, তো ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করতে পারছি, কিন্তু এটা কিন্তু সেই যুগে পসিবল ছিল না। না একালের যে আমরা অনলাইন গানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম
সুযোগ সুবিধাও নিতে পারি, যেমন কোনো অফিসের মাধ্যমে বোরিং হলে আমরা একটু গান শুনে নিজেকে মাইন্ড ফ্রি করে আমরা আবার কাজে যোগদান করতে পারি। এছাড়া টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেকালের রেডিও কিন্তু সীমাবদ্ধ একটা ঘরের মধ্যে থাকতো, সমস্ত বাংলা তথা পৃথিবীর মধ্যে সমস্ত বাড়ি ছিল না। এখন কিন্তু অনলাইন এমন একটা জায়গায় বিস্তার করেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে অনলাইনে মোবাইল অ্যান্ড্রয়েড সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু একালের গান আমরা অনুভব করতে পারি, আমরা শুনতে পারি বিভিন্ন রকম নানা ধরনের গান, এবং আমাদের পছন্দের গান আমরা শুনতে পারি। আমরা রেডিওর গান শুনতাম, তখন আলাদা মজা ছিল, আলাদা পরিবেশের মধ্যে থাকতাম। রেডিও যদি বয়ে নিয়ে আমরা একটা ব্যায়ামের মতন উপকার পেতাম, এখন অনলাইন মাধ্যমে উপকার পাই না। আগে যে রেডিও ছিল বা টিভি ছিল, যেগুলো হয়তো সকলের বাড়ি ছিল না, গরিব পরিবেশ ছিল, কিন্তু খাটিখানা লোকেরা তাদের পরিবেশ অনেক ভালো ছিল। এখন যত উন্নত হচ্ছে, যত মোবাইলে যা এ হচ্ছে, অনলাইনে যা কিছু হচ্ছে, এখন আরও ক্ষতির দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আগেকার যে রেডিও ওটা ছিল, ওটাতে নেই এক জায়গায় বসে দেখা একটা সবাই মিলে আনন্দ ছিল, যে একজনের বাড়ি হতো সবাই ডাকতো সকলের বাড়িতে, একটা যেরকমই একটা মহড়া হতো সকলের বাড়ি থেকে সবাই দেখতো। আজকের জেনারেশন একটু পেয়ে গেছি, কিরকম ভাবে এনজয় করো? মানে এখন আর রেডিও শোনো না, রেডিও শুনি না। কিভাবে এনজয় করো বন্ধুদের সাথে? ফোনে, ইউটিউবে, ফেসবুকে। সবাই এখন একার মতো ফোন পেয়ে গেছে। আগেকার দিনে যখন এই ফোন জিনিসটা ছিল না, সবাই তো রেডিও শুনতো। এখন একই তো বিষয়টা মানুষ মজা করতে খুব ভালোই পারে, কারণ আগেকার দিনে কিছু করতে গেলে কারো কাছে সামর্থ্য ছিল না, মানুষ করতে পারতো না। এখন যার হাতেই দেখবেন ফোন আছে, সব কিছু আছে, মানুষ কিছু নিজে মনে করলে হয়তো ফোনে গান শোনে। এটার থেকে যেমনি ক্ষতিও হয়, ক্ষতির জিনিসটা হয়তো এখনকার দিনে মানুষ বেশি একটু নেয় এখনকার দিনে, কিন্তু যেমনি ক্ষতিও আছে তেমনি সুবিধাও আছে, অনেক কিছু সুবিধা। কিরকম সুবিধা? যেমন ধরুন এই যে চিঠিটা নিয়ে সবাই বলছে, আগেকার দিনে চিঠি পাঠাতে গেলে একটা কাগজে লিখতে হতো, সেটা পোস্ট হবে কিভাবে হবে না হবে ওই চিন্তাটাও থাকতো, পৌঁছালো কিনা সেটা একটা চিন্তা। এখনকার দিনে আমাকে চিঠি পাঠাতে গেলে দুবারও ভাবতে হবে না, আমি নিমেষের মধ্যেই জিনিসটা পাঠিয়ে দিতে পারবো। এবার ভালো জিনিস যেমনি মানুষ নেয়, খারাপ জিনিসটাও নেয়, কিন্তু ভালো জিনিস এখনকার দিনে বলবো যে টেকনোলজির যুগে খুব ভালোই হয়ে গেছে। সেকার দিনগুলো তো ছিল সবাই একটা মিলেমিশে, একটা যখন একটা রেডিও চলতো সবাই মিলেমিশে, ভ্রাতৃদ্বয় ছিল তখন, মানে ভ্রাতৃদ্বয়ের মতো সবাই মিলে বসে একটা টাইম ছিল, সেই টাইমিনে গিয়ে সবাই এক জায়গা হয়ে যে একটা গান হবে বা একটা খবর হবে, তখন সেই টাইমের মধ্যে গিয়ে সবাই একই সঙ্গে ভ্রাতৃদ্বয়ের মতো গিয়ে আলোচনা করতো বা গান শুনতো, খবর টবরগুলো শুনতো। ওকে, তাহলে আমরা যা শুনলাম মোটামুটি মানে একালের যারা বলছে তারা বলছে একা, আমি জানি না মানে একাল অলরেডি হেরে গেল কিনা, কিন্তু সেকাল কিন্তু বলছিলেন সংঘবদ্ধ। আর এই জায়গাতেই টুইস্ট কার্যত আমরা কিন্তু শুনে নিলাম একালের একজনের থেকে। সেই রেডিও শোনার যুগে মানুষের সাথে এত ভালো সম্পর্ক ছিল যে একজন হচ্ছে গিয়ে পাশাপাশি বসবাস করে, কে হিন্দু কে মুসলমান দেখতেন না, তখন একজন হচ্ছে গিয়ে হিন্দুর ঘরে মানে খাওয়া হচ্ছে না, এসে বলল এই মহিম কি এই করিম কি অমুক রহিম, আমাদের ঘরে চাল নেই, কিছু চাল ধার দে, সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন, সেইভাবে দিনকাল চলতো। বর্তমানের দিনে এই যে অনলাইনের যুগ হয়ে এই ভ্রাতৃত্ববোধ চলে গেছে। আলোচনা চলবে দুই জেনারেশনের মধ্যে, তবে এখন সময় প্রশ্নের। যারা দিতে পারবেন সঠিক উত্তর, যে প্রশ্নের উত্তর সঠিক হবে তার জন্য রয়েছে গিফট। রেডিওর আবিষ্কারক কে, যিনি প্রথম রেডিও আবিষ্কার করেন? জগদীশ চন্দ্র বসু। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আপনার জন্য জেনারেশন গ্যাপের পক্ষ থেকে পুরস্কার। দ্বিতীয় প্রশ্ন, কোন বাঙালি রেডিওতে প্রথম গান রেকর্ড করেন? পঙ্কজ কুমার মল্লিক। একেবারে সঠিক উত্তর, পঙ্কজ কুমার মল্লিক। আর আপনার জন্য জেনারেশন গ্যাপের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আকাশবাণী কি? আকাশবাণী হলো ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার সংস্থা। অসাধারণ, অসাধারণ একেবারে। কে বলেছে যে আজকের জেনারেশন জানে না? এই তো আজকের জেনারেশন, তোমার জন্য জেনারেশন গ্যাপের তরফ থেকে পুরস্কার। সিদ্ধার্থ সরকার তার নাম, বাংলা ব্যান্ডের অন্যতম জনপ্রিয় এক ফেস। তার ব্যান্ডের নাম কি, তার পরিচিতি? সিদ্ধার্থ সরকার। আর সঠিক উত্তরের জন্য আপনার জন্য থাকছে পুরস্কার। গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে 70 দশকের গানের পরিচিত ছিল খুব ভালোভাবে। গৌতম চট্টোপাধ্যায় কে? উনি ছিলেন মইনের ঘোড়াগুলি ব্যান্ডের সদস্য 70 দশকে। একেবারে সঠিক উত্তর। আর সঠিক উত্তর দেওয়ার জন্য জেনারেশন গ্যাপের তরফ থেকে এই গিফট।
চতুর্থ প্রশ্ন, রেডিওতে সম্প্রচারিত প্রথম বাংলা গান কোনটা? বন্দে মাতারাম। অসাধারণ, বন্দে মাতারাম একেবারেই সঠিক উত্তর। জেনারেশন গ্যাপের তরফ থেকে আপনার জন্য গিফট। এবারের প্রশ্ন, বলিউডের এক দিকপাল অভিনেতা যিনি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন, এক ফেল হয়েছিলেন, যাকে আমরা সবাই চিনি, খুব ফেমাস, তার নাম কি? অমিতাভ বচ্চন। একদম সঠিক উত্তর, অমিতাভ বচ্চন। জেনারেশন গ্যাপের তরফ থেকে আপনার জন্য পুরস্কার। জেনারেশন গ্যাপে তর্ক বিতর্ক চলবে, তবে এখন একটা সময় ছোট্ট বিরতির পর ফিরে আসছি দ্রুতই, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। একাল সেকালের লড়াই তো চলছেই, আর একাল সেকালের লড়াইতে এখনো পর্যন্ত আলোচনায় যা উঠে আসছে, একাল কিন্তু স্পষ্টই দাবি করছে যে তারা একা। হ্যাঁ, তারা একা, একাকিত্বে ভুগছেন। একালের যারা দর্শক, তাদের মধ্যে থেকে এই দাবি আমরা ইতিমধ্যেই পেয়েছি। ফলত এই একাকিত্ব নিয়ে আমাদের যারা পার্টিসিপেন্টসরা রয়েছেন একালের পক্ষ থেকে, তাদের কাছে একটু আসবার চেষ্টা করব। সত্যি একা তোমরা? একদমই নয়। এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে। উনি যে বললেন আমাদের কাকু, উনি বললেন যে এখন আগেকার উনি কদাল কোপাতে যেতেন, কিন্তু এখন তো মানুষ জেনারেশন চেঞ্জ হচ্ছে, মানুষ চাই ডেভেলপ করবে, ভালো অফিসে কাজ করবে। তো এখন কি আর ওই রেডিও শুনলে হবে? এখন তো আর রেডিও সেই যুগ নেই, এখন টেকনোলজি, আপনি ফোনে সব কিছু পাবেন। উনি বললেন ইউটিউব দেখলে খারাপ হয়ে যায়, ওনাকে জিজ্ঞাসা করুন যে এখন কি রান্না বান্না কিছু ভুলে গেলে কোন দিক থেকে আসে? সবাই মিলে একসঙ্গে তো থাকতেই পারছো না, একসঙ্গে কোথায় থাকতে পারছো? আর মানুষ জীবনে ব্যস্ত হয়ে পড়ছে, তো এখন আর সবার মিশে থাকা তো এখন সম্ভব না। সেকালে সবাই একা একা নয়, সবাই কিন্তু একসঙ্গে, আর এটাই সব থেকে বড় বিষয়। চলুন আপনাকে দিয়ে শুরু করি, কারণ এই জায়গায় যা যা শুনতে পাচ্ছি আমরা। ব্যস্ততা অবশ্যই ছিল, তবে আগেকার লোকেদের মিল মহব্বত বহুত ছিল। এখন যেরকম অনেক উন্নতি হয়েছে, বা মোবাইল এসছে বা টিভি এসছে, যাই হোক, এখন হচ্ছে মানুষের কোনো ইয়ে করে না, সম্মান করে না। কিন্তু রেডিওটা খুব প্রয়োজন। আগেকার যুগটা এখন ফিরে আসুক, তাহলে ভালো হবে। কেন সেই যুগটা এখন ফিরে এলে মানুষ আগেকার মতন অত, এখন যে মানুষগুলো যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরিবর্তন হবে না, সেই যুগটা ফিরে পাবে। ওকে, গুরুত্বপূর্ণ আলোচনায় যারা রয়েছেন হাততালি দিচ্ছেন, তাদের কাছে আসবার চেষ্টা করব। আপনার কাছে আসি, এই যে যুগ যা চলছে, এত একাকিত্ব, সেই রেডিও শোনা তো হয় না। বাড়িতে রেডিও চলে না। কি চলে বাড়িতে? বাড়িতে টিভি চলে, বা এমনি ফোনে যে কোনো কিছু দরকার হলে আমরা ফোনেতেই সার্চ করে নিই, আর টিভিতে। গান শোনা হয় রেডিও? না, শোনা হয়, তাহলে পরে ইউটিউবে। রেডিও তো ছিল আগে, ভালোই ছিল। এখন মোবাইল আসার পরে মোবাইলের যে ওই মহিলা আমাকে এখন জানালো, যে মহিলা বলছেন অপসাবেতে অনেক কিছু পাওয়া যায়, অপসাবেতে অনেক কিছু হয়। কিন্তু আমাদের টাইমে আগে দেখেছিলাম আমরা 15-20 জন খেলা দেখতাম একসাথে বসে, চলতাম একসাথে। এখন অনলাইনের যুগে আগেকার মানুষ অনেকটা পায়ে হেঁটে পড়তে যেত, কিন্তু এখন আপনি একটু দেখবেন সবই অনলাইন ক্লাস চলছে। পায়ে হেঁটে আর পড়তে যাওয়া হয় না। পায়ে হেঁটে পড়তে না গেলেও ব্যস্ততার মধ্যে আপনি অনলাইনে পড়াশোনা করতে পারবেন, এখন অনলাইনে সেই সুবিধা আছে। আর কাকিমা বললেন যে এখন ইউটিউব, গুগল খারাপ হয়ে গেছে, কিন্তু ভুল সম্পূর্ণ। গান শোনা হয় না? অবশ্যই গান শোনা হয়, আমাদের ফোনে এফএমও আছে, আমরা সব কিছু করতে পারি। আমাদের যখন ইচ্ছে আমরা তখন গান শুনতে পারি, আমাদের একা মনে হয় না। এখনকার যা যুগ পড়েছে, সেই যুগের সঙ্গে আমাদের যুগের মধ্যে কোনো মিল নেই। রেডিওর যুগ আর বর্তমান অনলাইনের যুগ, রেডিওর যুগ ছিল অনেক ভালো। এই জন্যে বলছি, মানুষের সাথে সংযোগটা হতো, যেটা আমি প্রথম বলে গেছি। রেডিও যারা বর্তমান জেনারেশন যারা বললেন, তারা বলছেন যে আমরা রেডিও শুনি না। আপনারা দেখবেন অনেকে জানে না এফএমটা কোথা থেকে হয়, রেডিও থেকে হয়। এফএম রেডিও, এবং প্রত্যেকে যারা গাড়ি চালায় তাদের গাড়িতে করে একটা ডিস্কের রেডিও এবং রেকর্ড প্লেয়ার লাগানো আছে, যেখানে রেডিও শোনা যায় এবং অন্য চিপ দিয়ে গানও শোনা যায়। রেডিও শোনেন, কিন্তু সেটা নয়। সেই কালের রেডিও আর এই কালের হচ্ছে গিয়ে অনলাইন, ডিফারেন্স বিটুইন দ্য
বিগ বিগ। আগেকার যুগে রেডিওর অপেক্ষা করে থাকতে হতো, কিন্তু এখন তো আমরা গান শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি, আমাদের অনলাইনে যা খুশি আমরা তাই করতে পারছি, আমরা পড়াশোনাও করতে পারছি। তা আপনি কি করে বলতে চাইছেন যে এখন টেকনোলজি ভালো না? আগেকার যুগ ভালো ছিল? আমি বিয়ে দিক থেকে আমি বলি করতে পারতেন, আমাদের সব দিক থেকেই ভালো, সব দিক থেকে ভালো। আপনাদের বাড়ির মেয়ে আপনাদের ছিল, এখন কোনো দিকটা ভালো না। এখন বেসিক্যালি অনলাইন থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি। আপনারা ইউটিউবটা একদমই ভালো না, এডুওটাই ভালো ছিল। আগেকার দিনে এডুওটা ভালো ছিল, এডুওটা ফিরে আসবে। যারা বলে ইউটিউব ভালো না, যারা বলে ইউটিউব ভালো না, যারা বলে ইউটিউব ভালো না তাদেরই ইউটিউব বেশি দরকার পড়ে, তাদেরই অনলাইন বেশি দরকার পড়ে। রেডিওর যুগ অনেক আগেই ছিল। রেডিওর যুগ, রেডিও মানুষকে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ রাখতো। আমরা এক জায়গা হয়ে গান শুনতাম, খেলা, রিলেশন। এক জায়গা হয়ে গান শুনতে হবে কোনো মানে নেই। এই যুগে এখানেই পান। ভাতৃত্বই তো নেই বলছে। এই যুগে অনলাইনের যুগে আমরা বিভিন্ন জায়গায় টিমস মিটিং, জুমস মিটিং এর মাধ্যমে বন্ধুত্ব আমরা একসাথে হয়ে একত্রিত আমরা রাতের বেলা আমরা যখন তখন মনে হলে আমরা গান শুনতে পারি। ঠিক আছে, একটাই মানে ইয়াং জেনারেশনের কাছে একটাই প্রশ্ন, যে সময় রেডিও ছিল তখন কি যুগটা ভালো ছিল না? আমি তখনের যুগের কথা বলছি, আমি এই যুগের কথা নয়। তখনের যুগটা কি ভালো ছিল না? আমি ইয়াং জেনারেশনের কাছে একটাই প্রশ্ন আমার, সেই সময় শরীর খারাপও হতো, মানুষকে ইনস্ট্যান্ট সেই মতো অনলাইন বলে বা নর্মাল হাসপাতালে নিয়ে যাওয়া যেত। যে জিনিসটা এখন এই জামানায় জিনিসটা পাওয়া যায়, কিন্তু একটা সময় যখন ছিল অনলাইন হাসপাতালে নিয়ে যাবে না, অনলাইনে ওষুধ তো অর্ডার করা যাবে, হাসপাতালে নিয়ে যাবে। অনলাইনে যোগাযোগ মাধ্যমটা বিস্তার করা যায়, একে অপরের খবর দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগাযোগের মাধ্যমটাকে বিস্তার করা যায়, সত্যি করা যায়। যোগাযোগটা বড় কথা না, যোগাযোগটা বড় কথা না। আগেকার যুগটা কি ছিল দেখো, মানুষের মিল মহব্বত ছিল, মানুষ মানুষকে সম্মান করতো। আগে সম্মান নেই। একটা বিষয় বলুন, রেডিওতে গান শোনার জন্য একসঙ্গে থেকে যেটা আমরা মজা করতাম, সেই মজা কি আপনারা পান? হ্যাঁ, অবশ্যই পাই, একদম পাই। আমাদের জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমরা চাই আমরা এগিয়ে যাই। নতুনত্ব, পুরনো যত রকম গান, সব গান শুনি। এর মাধ্যমে টিকটকের মাধ্যমে ছেলেরা রাস্তার মধ্যে একত্রিতভাবে টিকটকের মাধ্যমে একত্রিতভাবে কিন্তু ছেলেরা বলছে তো আমরা একাকিত্ব, আমরা একাই সব কিছু শুনি, একাই মোবাইল শুনি, একাই গান শুনি। ওরা আদার্স অন্য কাউকে সাথে যোগাযোগ রাখে না। আমি বোঝার চেষ্টা করলাম এতক্ষণ, খুব স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও হবে, কিন্তু এই জায়গায় দর্শককুল যারা রয়েছেন আমাদের কাছে, তাদের কাছে যাব, কারা রেডিওর পক্ষে, কারা অনলাইন গানের পক্ষে। আমি একটুখানি আসবার চেষ্টা করি। রেডিওর পক্ষে না, অনলাইন গানের পক্ষে। রেডিও পক্ষে। ছোটবেলায় যখন বাবার সাথে থাকতাম, বাবা যখন রেডিওতে গান শুনতো খুবই মজা লাগতো। এখন আর সেই মজাটা পাওয়া যায় না। বেশ, মানে রেডিওর পক্ষে। আগেকার সময় যে একটা সম্পত্তি ছিল, সবাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একই সঙ্গে, যে একটা টাইমিং ছিল, একটা টাইমে যে 7টায় একটা খবর হবে, তখন সবাই মিলে ওই 7টার জন্য আমরা কিন্তু সবাই এক জায়গায় বসে থাকতাম। সম্পৃক্তি ছিল একটা, যে সবাই মিলে একটা যাওয়া হতো। এখন কিন্তু সেই সময়টা নেই, কেন ফোন আছে, একা একা বাড়ি থেকে একা দেখে। মানে এই প্রজন্ম তো এই মজাটাই পাচ্ছে না, এই যে অপেক্ষা করে একটা বিষয়, একটা সময়, এই সময়ের অপেক্ষা আর অপেক্ষার মধ্যে যে মজা, এই মজাটা পাওয়া যাচ্ছে না, আর এই কাল আর পাচ্ছে না। এই মজা কি করে পাবে, এই মজাটা পাবে কি করে? এমনি যে এখন যে বললো অনলাইন কি আমরা অনেক ভালো আছি, সবার সঙ্গে আছে, কি করে সবার সঙ্গে আছে? ওরা একাই আছে। কেন এটা একা আছে? একজনা একটা অফিসে কাজ করছে, যা কোনো জায়গায় কাজ করছে, বাড়িতে একা আছে, ওর বাড়িতে কেউ নেই, কোনো রান্না ফান্না করবার কেউ নেই। অনলাইন করলো, অনলাইন দিয়ে খাবার চলে আসলো, ওরা খেয়ে ঘুমিয়ে গেলো। তো একা না তো কি, সবার সঙ্গে আছে। আর আমরা যখন ছোটোবেলাতে সবার সঙ্গে ছিল, তখন ছোটো মেয়ে ইয়া মা ইয়া বেটি হলো, কেউ বি হলো, সবাই মিলে রান্না করতো, সবাই মিলে একসঙ্গে খেত। ওই সময় কোনো অনলাইন সিন ছিল না, কোনো সময় ছিল না অনলাইনে। তারপরে তোমার একটা আমাদের টিভি ছিল, টিভি, রেডিওর তো কথা এখন হচ্ছে, কিন্তু একটা টিভি ছিল বক্সের মতন। ওই টিভিতে 8টার সময় রবিবার চিত্রহার দিত। এটা কি আজকের জেনারেশনরা জানে? একদম একদম, এই জায়গাতেই খুব ভাইটাল জায়গা। তো
তোমরা তো অপেক্ষা করার মজাটাই জানো না। অপেক্ষা করার মধ্যে যে একটা অনুভূতি, একটা ভালো লাগা। অপেক্ষা করেছো কারোর জন্য কখনো? অপেক্ষা করেছি, কিন্তু বিষয় হচ্ছে তখন টাইমের দাম ছিল না, এখন টাইমের দাম আছে, এখন সবাই প্রত্যেকে ব্যস্ত। এমন এমন কি হয়েছে যে টাইমের এখন দাম আছে তখন ছিল না? তখন মানুষের প্রচুর মানে অফ টাইম ছিল, এখন তো সেই টাইমটাই নেই। এখন যে ওয়েট করে থাকবে ওই জিনিসটা এখন আর হয় না। এটা কি তুমি মনে করো জায়গার প্রজন্ম যদি তোমাদের জন্য জায়গা না তৈরি করে দিত তোমরা এগোতে পারতে? এগোতে নিশ্চয়ই পারতাম। এখন বিষয় হচ্ছে যে এখন উনি বলতে চাইছেন যে তারা ব্যস্ত ছিলেন না। না, তখনকার দিনে তখনকার ব্যস্ততা এখনকার ব্যস্ততার মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা আপনি দেখুন প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন আছে, তো ওনারা বলুন স্মার্টফোন সে তো সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে স্মার্টফোন ব্যবহার করতে হচ্ছে, আমি মানলাম। করতে হবে, জেনারেশন চেঞ্জ হচ্ছে। স্মার্টফোন তো থাকতেই পারে, কিন্তু রেডিও ওটা তো দরকার, খুব প্রয়োজন। স্মার্টফোন উঠে তো লোক খারাপ হয়ে যায়। পূর্ণ ভুল। আমরা যদি 1980-তে পড়ে থাকি বা 1990-তে পড়ে থাকি হবে না। আমি রেডিওর পক্ষে এটা বলতে চাই, রেডিওর পক্ষে এটা জানতে চাই, আমরা রেডিওর পক্ষে আছি, ওরা অনলাইনের পক্ষে। ওদেরকে জিজ্ঞেস করো ওদের যে অনলাইনের যে গান এরা এত শুনছে, মোবাইল ইউটিউব যত কিছু শুনছে, ওদের কোনো গানের সিঙ্গারের কোনোদিন মোড়ের মাথাতে ফুল দিয়ে কোনো জায়গায় বার্থডে সেলিব্রিটি করা হয় ওদের অনলাইন রেডিও হাতে করে নিয়ে ওরা কিন্তু যায় না, ফোন কিন্তু হাতে করে নিয়ে যায়। সিঙ্গারের নাম পর্যন্ত মাথায় থাকে না। আমাদের রেডিওতে আমাদের এখনো 20 বছর দিয়ে 30 বছর দিয়ে আমাদের বাবা চাচাদের যে সিঙ্গারগুলো ছিল প্রতিটা মোড়ে মোড়ে মোহাম্মদ রফিক। আমরা বলে দেবো কোন সিঙ্গার। আমরা অনলাইনে পাই এখন, তাহলে কেন তো আমরা অনলাইনে পাচ্ছি, আমরাও পালন করি সে সিঙ্গার। গুগলে সার্চ আমি রেডিও যুগকে একটা প্রশ্ন করতে যাই যে তখনকার দিনে যদি আপনারা সব কিছুই পেয়ে থাকেন, এই মজাটা কখনো পেয়েছেন যে আপনারা তখনকার দিনে যে শেখার ইচ্ছা, আপনারা বললেন না আমাদের মধ্যে অপেক্ষা বা ইচ্ছাটা থাকতো না। আমরা এখনকার দিনে অপেক্ষা করতে হয় না ঠিকই, কিন্তু আমরা কোনো কিছু শেখার ইচ্ছা হলে না আপনাদের মতো জিনিসটা জানার জন্য সবাই শেখা আমরা পিছিয়ে ছিলাম না, কোনো দিনে ছিলাম না। আমরা রেডিওর পক্ষে থেকে যখনই ছিলাম, আমার বাবা মারা আমাদের রেডিও শুনিয়ে যা মানুষ করে গিয়েছে, যা সম্মান আমরা বাবা মাকে রেখেছি, বাবা মাদের আমরা যা কথা শুনে চলেছি। আচ্ছা আমরা বর্তমান যুগের অ্যাডভান্স যে কাজগুলো আমরা অস্বীকার করছি না, আমরা বলছি ডিফারেন্স হচ্ছে গিয়ে আগের রেডিও আর বর্তমান অনলাইন। প্রশ্ন ওরা এই করেছে, আমরা যে সময় রেডিওর লোক ছিলাম, রেডিও শুনে মানুষ হয়েছি, আপনারা যারা অনলাইনে সব কিছু করছেন, এই রেডিও শোনার যুগের লোকরা আবিষ্কার করেছে, তাই আপনারা অনলাইনে এই সব কিছু পাচ্ছেন। আর এই জায়গায় আলোচনার সঙ্গে সঙ্গে এখন সবাই হয়েছে প্রশ্নে জবাব। এবার একের পর এক প্রশ্ন। এখনো পর্যন্ত ইউটিউবে দেখা সবথেকে জনপ্রিয় অডিও এবং ভিডিও গান কোনটা? বেবি শার্ক। সঠিক উত্তর, বেবি শার্ক। গিফট হ্যাম্পার আপনার জন্য। দুজন সিঙ্গার, তাদের মধ্যে কমন কি বলতে হবে? অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল, অত্যন্ত পরিচিত নাম। এই দুজনের মধ্যে কমন কি? মুর্শিদাবাদ ওদের দুজনের বাড়ি। একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর মানেই গিফট। যারা আজ সেকালের পক্ষ থেকে আমাদের সঙ্গে ছিলেন আর একালের পক্ষ থেকে আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেকের জন্য রয়েছে জেনারেশন গ্যাপের তরফ থেকে পুরস্কার। তো এক এক করে সেকালের পক্ষে যারা আজকে কথা বললেন তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আর যারা ছিলেন একালের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার। থ্যাংক ইউ। জেনারেশন গ্যাপে আমরা পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে ঘুরি। আর আজকে আপনারা জানেন বারুইপুর আমরা এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, আর তাদের উপস্থাপনায় আজকের আমাদের এই অনুষ্ঠান। আর এতক্ষণ ধরে যারা পার্টিসিপেন্টসরা ছিলেন তার মধ্যে অত্যন্ত সুবক্তা আমরা আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানকে পেয়েছি এবং তার হাতেই মোমেন্টো এই মুহূর্তে তুলে দেবো। আর আপনাকে সরাসরি প্রশ্ন, কেমন লাগলো এই অনুষ্ঠান?
দেখুন আজকের এই উপহারটা তো খুব ভালো লাগলো, কারণ আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে সারা মানুষের সাথে সবসময় কাজ করাই এবং মানুষের সাথে যোগাযোগ থাকে। আজকের প্রোগ্রামটা একটা নতুন প্রোগ্রাম। সেই কালে রেডিও এবং বর্তমান অনলাইন নিয়ে আমরা আলোচনা করলাম। এটা একটা নতুন বিষয়, এটাকে নতুন একটা উপহার দেওয়া গেল সাধারণ যারা এখানে উপস্থিত ছিলেন। সিএনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। জেনারেশন গ্যাপের সবাই আপাতত এখানেই শেষ হচ্ছে। ক্যামেরা সৌময় দাস এবং সুরজিৎ প্রামাণিকের সঙ্গে আমি মরিময় বিদায় নিচ্ছি এখান থেকে। দেখতে থাকুন সিএন।